খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জুবায়ের। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা। এমপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক। অন্যদিকে কাফনের কাপড় হাতে শপথ, 10ম গ্রেড ছাড়া ফিরবেন না শিক্ষকেরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি এবং প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এনহাসুল মাহবুব জুবায়ের। রবিবার 9 নভেম্বর রাজধানীর বাংলা মেটারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র নেন তিনি। বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া ফেনী 1 আসনের প্রার্থী। এর আগে খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না এই ঘোষণায় পরও আসনে জুবায়েরকে মনোনয়নপত্র দিয়েছেন দলটি। মনোনয়ন নেওয়ার বিষয়ে এনহাসুল মাহবুব জুবায়ের ইত্তেফাক ডিজিটালকে বলেন, আগামী 13 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রি কার্যক্রম চলবে। আমি ফেনী 1 আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ফেনী, বগুড়া ও দিনাজপুর আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন থেকে বগুড়া 7 আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। জুবায়ের আরও বলেন, ফেনীতে নতুন নেতৃত্ব দরকার। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আমি ফেনীর সন্তান। ফেনীতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবেন। এনসিপি নেতা জুবায়ের বলেন, আগামী 15 নভেম্বর শনিবার 100 থেকে 150 জনের প্রার্থীকে ঘোষণা করবেন এনসিপি। এরপর নভেম্বরে আরও 2 ধাপে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে দলটি। এনহাসুল মাহবুব জুবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে শনাক্তকর করেছেন। তিনি ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কালিম মাদ্রাসা থেকে 2014 সালে মাধ্যমিক ও 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির কমিটি কেন্দ্রীয় সদস্য। পর্যটক খাতে উন্নয়নের জন্য 2023-24 সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করবেন। বর্তমান তিনি বাইং হাউস ব্যবসার সঙ্গে জড়িত। এনহাসুল মাহবুব জুবায়েরের বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আক্তার দুজনের শিক্ষিকা পেশার সঙ্গে যুক্ত। প্রসঙ্গে গত 6 নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি আগামী 13 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন। 2026 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে ত্রয়োদশ শ্রেণীর টেস্ট নির্বাচনী পরীক্ষা আপাতত স্থগিত করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষা নিতে পারবে না বলে জানিয়েছেন বোর্ড। আজ রবিবার 9 নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান রাখতে হবে। তবে বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনোভাবে নির্বাচন পরীক্ষা দেওয়া যাবে না। শিক্ষা বোর্ড জানিয়েছেন, নির্বাচনী পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিষয়টিকে বোর্ড অতীব জরুরি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সাথে বৈঠক করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএফএম প্রতিনিধি দল। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল নেতৃত্ব দেন আইএফএনের বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপাজজি। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির প্রতিনিধি দলকে আরও উপস্থিত করতেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিন হাওদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে বিএনপি জোর দিয়ে উল্লেখ করেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক পরিস্থিতিশীল নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতে সংস্কার জরুরি। বিএনপি বিশ্বাস করে যে একটি জবানবন্দিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবটি নীতি, অগ্রাধিকার এবং স্বাক্ষর ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় হাতে শপথ নিয়েছেন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রবিবার বিকালে ৩টা ৪৫ শিক্ষকরা শপথ নেন। দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া ফিরে যাবে না। শপথ শেষে শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন, একই যোগ্যতা নিয়ে বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানে দশম গ্রেড পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না ১৩তম গ্রেড। বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হয়েও আমাদের দিনমজুরের অর্ধেক বেতন চাকরি হতে হবে। তিনি বলেন, যত বেতন ভাতা বৃদ্ধির আলোচনা আসে তখন কোষাগারে টান পড়ে, অথচ দেশে শত কোটি টাকার দুর্নীতি হচ্ছে। তিনি আরো বলেন, রাষ্ট্রের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি জানিয়েছি, কিন্তু গতকাল শাহবাগে আমাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। প্রসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক বর্তমান জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেড বেতন পান। দশম গ্রেড করার দাবিতে তারা আন্দোলন করছেন। শিক্ষকদের অন্য দুই দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর অতীতে উচ্চতর গ্রেড দেওয়া।